হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাসে করে ঢাকা থেকে কক্সবাজারে যাবার বেশ কয়েকটি ভিডিও দেয়া আছে আমাদের চ্যানেলে। আবারও যাচ্ছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তবে এবার আমরা যাচ্ছি কার রাইড করে। এই ভিডিওর মাধ্যমে কার রাইড করে ঢাকা থেকে কক্সবাজার যাবার সমস্ত অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন এখন ঢাকা থেকে কক্সবাজার কার রাইড শুরু করি। এখন সময় রাত 11টা। আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে কক্সবাজার যাবার উদ্দেশ্যে। লং জার্নিতে বেরোচ্ছি, তাই আগের থেকেই গাড়ির সবকিছু চেক করে নিয়েছি। শুরু হলো পথ চলা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি ঢাকার খিলক্ষেত থেকে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 385 কিলোমিটার। আমরা যাচ্ছি পূর্বাচল 300 ফিট দিয়ে রূপগঞ্জ হয়ে কাঁচপুরের দিকে। এবারের এই ট্যুরে আমরা চেষ্টা করব কক্সবাজার এবং বান্দরবন ঘুরে আসতে, আর আমি চেষ্টা করব সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আমরা চলে আসলাম কাঁচপুরে। এখান থেকে ঢাকা চট্টগ্রাম 4 লেন হাইওয়ে শুরু। লং জার্নিতে আমি প্রায় সবসময় রাতেই রওনা করি, কারণ রাতের বেলাতে হাইওয়েতে খুব বেশি লোকাল যানবাহন থাকে না, আর সে কারণেই তুলনামূলকভাবে জার্নির সময়টা অনেক কম লাগে। এবারের এই ট্যুরে কার নিয়ে কক্সবাজার যেতে কত টাকা খরচ হয় তারও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। কাঁচপুর পার হয়ে আমরা আসলাম পেট্রোল পাম্পে তেল নিতে। ফুল ট্যাঙ্কি তেল নিলাম এখান থেকে 4800 টাকা তেল ধরেছে। আগেরও কিছু তেল ছিল গাড়িতে। আমাদের গাড়িতে 60 লিটার তেল ধরে। লম্বা একটা ট্যুর প্ল্যান করে বেরিয়েছি, তাই মনে হয় গাড়িতে তেল ফুল রাখাই ভালো। এছাড়া গ্যাস তো আছেই। প্রথমে খিলক্ষেত থেকে গ্যাস নিয়েছি, পরবর্তীতে ফেনীতে গিয়ে গ্যাস নেব বলে ঠিক করেছি। আমাদের গাড়িতেও 60 গ্যাসের সিলিন্ডার লাগানো আছে। প্রেশার ভালো থাকলে 600 থেকে 700 টাকার গ্যাস ধরে তাতে। আমরা চলে আসলাম মেঘনা ও গোমতী ব্রিজের টোল প্লাজার সামনে। এখান থেকে মোটামুটি যানজট শুরু হয়েছে। দেখা যাক এই যানজট পেরোতে কত সময় লাগে। প্রায় 30 মিনিট পর আমরা টোল কাউন্টারে আসতে পারলাম। এখানে কারের টোল 65 টাকা। টোল দেয়া শেষ, এবার সামনে এগোচ্ছি। সামনেও বেশ যানজট রয়েছে। যানজট পেরিয়ে ধীরে ধীরে আমরা মেঘনা ব্রিজের দিকে চলছি। মেঘনা ও গোমতী ব্রিজ পেরিয়ে আমরা এসে পড়লাম দাউদকান্দিতে। এ পর্যন্ত আসতেই আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। এখন সময় রাত 2টা। দুই ব্রিজে সব মিলিয়ে আমরা প্রায় 1 ঘন্টার মতো যানজটে ছিলাম। আমরা চলে আসলাম কুমিল্লাতে। এখন সময় রাত 3টা। এখন বিরতি রেস্টুরেন্টে আমরা একটি বিরতি দিলাম। চলুন রেস্টুরেন্টের ভিতরে যাই।
রেস্টুরেন্টে ছোট্ট একটি বিরতি দিয়ে নাস্তা কফি খেয়ে আবারও রওনা করলাম। সামনে এখনো অনেক পথ বাকি। রাতের বেলায় ঢাকা কক্সবাজার হাইওয়ে অনেকটাই ফাঁকা আছে, তাই আমরাও এই জার্নিটা অনেক এনজয় করছি। হাইওয়েতে রাতের বেলা নাইট কোচগুলো খুব ভালো স্পিডে চলে, তাই নির্দিষ্ট ডিস্টেন্স রেখে কোচের পিছনে রাইড করা খুব ভালো হয় এবং দ্রুত যাওয়া যায়। তবে সাবধানও থাকতে হয় ব্রেক নিয়ে। এখন সময় 5:30। আমরা চলে আসলাম বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশ গেটে, অর্থাৎ এখন চট্টগ্রাম শহরে প্রবেশ করছি। এখন যাচ্ছি কক্সবাজার যাবার রোডে, শহরের ভিতর দিয়ে। আমরা চলছি রাতের ঘুমন্ত বন্দরনগরী চট্টগ্রামের ভিতর দিয়ে। বলা যায় চারদিকে নিস্তব্ধ, নিরিবিলি, ঘুমন্ত শহর, অথচ দিনের বেলায় অনেক প্রাণচঞ্চল ও ব্যস্ত থাকে এই শহর। শহর থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কর্ণফুলী সেতুর দিকে। চলে আসলাম চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের কর্ণফুলী সেতুর সামনে। এবার যাচ্ছি কর্ণফুলী সেতুতে উঠতে। এখন আমরা চলছি চট্টগ্রামের বিখ্যাত কর্ণফুলী সেতুর উপর দিয়ে, আর এ সময়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে চারপাশে। চলে আসলাম কর্ণফুলী সেতুর টোল প্লাজায়। টোল পরিশোধ করা হলো। এখানে কারের টোল 75 টাকা। এবার যাওয়া যাক কক্সবাজারের দিকে, তবে তার আগে সিএনজি স্টেশন থেকে গ্যাস নিতে হবে গাড়িতে। চলে আসলাম সিএনজি স্টেশনে। এই সিএনজি স্টেশনের 1 কিলোমিটার পর আরও একটি সিএনজি পাম্প আছে, সেটি কক্সবাজার রুটের লাস্ট সিএনজি পাম্প, কিন্তু আমরা লাস্টেরটাতে না গিয়ে এখান থেকে গ্যাস নিচ্ছি। গ্যাস নেওয়ার পর চা খেয়ে একটু হাঁটাহাঁটি করার পর আবারও রওনা করলাম। এই জার্নিতে এখন পর্যন্ত আমরা 3 বার গ্যাস নিয়েছি, প্রথমে ঢাকায়, তারপর ফেনীতে এবং লাস্ট এই কর্ণফুলীর পারে। এই 3 বারে আমাদের প্রায় 2000 টাকার গ্যাস নেওয়া হয়েছে, তবে এখনো গাড়ি তেলে খুব একটা চালানো হয়নি। এখন চলছি কক্সবাজারের রোডে। এই রোড তুলনামূলকভাবে অনেকটাই সরু, তবে এই সময় রাস্তায় তেমন কোনো যানবাহন নেই। রোডটি সরু হলেও অনেক সুন্দর।
যাই হোক, লেটস এনজয় রোড ভিউ। চলার পথেই খুব সুন্দর একটা সানরাইজ ভিউ দেখতে পারলাম। আমরা যতই সামনে এগোচ্ছি চারপাশের দৃশ্য আরো সুন্দর লাগছে। সামনের গাড়িটি বোধহয় এই রোডে নিয়মিতভাবেই চলাচল করে, তাই সে চলছে দুরন্ত গতিতে। আমরাও তাকে ফলো করে সামনে এগোচ্ছি। লোহাগাড়া পার হবার পর কক্সবাজার রোডের এই অংশের রোড ভিউ আমার সত্যিই অনেক ভালো লাগে। বনের মাঝখান দিয়ে চলা এই রাস্তার দুপাশে বড় বড় বনজ গাছপালা থাকার কারণেই হয়তো একটু বেশি ভালো লাগে। চলুন এই রোডের সৌন্দর্য দেখতে দেখতে সামনে আগাই। এখন আমরা চলে আসলাম কক্সবাজারের খুব কাছে। এপাশ দিয়েই টেকনাফ যাবার রোড। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। এখন আছি ডলফিন চত্বরে। আমরা সামনে যাচ্ছি কলাতলি বিচ পয়েন্টের দিকে। আমরা ভালোভাবেই পৌঁছে গেলাম কক্সবাজারে। এখন সময় সকাল 8:10। ঢাকা থেকে এখানে আসতে আমাদের প্রায় 9 ঘন্টা সময় লেগেছে। সাগর পার থেকে এখন আসলাম হোটেলের সামনে। আজ আমরা থাকছি এই হোটেল বিচ হলিডেতে। আগে থেকেই আমার ফ্রেন্ড এখানে রুম বুকিং করে রেখেছে। কাউন্টার থেকে চাবি নিয়ে চলুন রুমে যাই। এখানে আমরা 2টি রুম নিয়েছি। এই হলো রুমের অবস্থা। এটি ডাবল বেডের রুম। এই রুমের ভাড়া 1500 টাকা পার ডে। কক্সবাজারের হোটেলগুলোতে ট্যুরিস্ট সিজন আর ট্যুরিস্টদের ওপর ভিত্তি করে রুম ভাড়া পরিবর্তন হয়ে থাকে, কখনো কম আবার কখনো অনেক বেশি। এপাশের এই রুমটিও ঠিক একই রকম। এবার ফ্রেশ হয়ে রেস্ট করি। এরই সাথে পরবর্তীতে আমাদের এই ট্যুরের আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।